আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সকালে এসা কবুতরের খাঁচা খুইলা কবুতরগুলো খাবার দিছি। মোটামুটি সবগুলোই খাবার খাইছে। এখন মাদিকদা প্রীতেও খাইছে। একটা কবুতরে একটু সমস্যা, রিকভার হইতে অনেক সময় লাগবে। ইনশাল্লাহ আশা করি ঠিক হয়ে যাব। আর এই যে এবার অসুখে আমার পুরা ধরাইয়া ফেলাইছে। কত পদের ওষুধ যে আনতে হয়েছে আমার, হ্যাঁ, বিভিন্ন পদের ওষুধ আনতে হয়েছে। আসলে সব ওষুধ তো আর একবারে দেই না, দেখা গেছে রোগের ধরন বুঝা এক এক সময় এক একটা দিতে হয়, ঠিক আছে? কখনো ফিল্মের দরকার হয়, কখনো নাপা দরকার হয়, আবার যখন কবুতরগুলো একটু ঠিক হয়ে আসে একটু প্লাস দিতে হয়। আর কার্মিনা, জিঙ্ক, আর এই যে লাইসোভেট, এগুলো তো কন্টিনিউ বরাবর থাকি। লাইসোভেট আর এই যে ডক্সিভেটটা যখন ওদের পটি সমস্যা হয়েছিল তখন ডক্সিভেট দিতাম। এখন আলহামদুলিল্লাহ পটিটা ঠিক হয়ে আসছে। তো এখন খাবার খাওয়াইছি। এখন আজকে যে 2+টা দিব, 2+টা দিব। 2+টা খাওয়াইলে ওই যে খাবারের ভিতরে অ্যান্টিফাঙ্গাল সমস্যাটা হয়, ওই সমস্যাটা হইব না। যে টক্সিন বাইন্ডিং, এই সমস্যাগুলো হইব না। তো 2+টা দিব, আর ওই যে সাথে কার্মিনা দিব, আর একটু বঙ্গবেটও দিব, কারণ ঠান্ডা আছে তো একটু হালকা পাতলা বঙ্গবেটটা ঠান্ডার জন্য দিব। এই তো অনেক ওষুধ নিয়ে আসছি, কারণ এক এক সময় এক একটা ওষুধ দরকার হয়। এই জন্য সব পদের ওষুধই নিয়ে আসছি, যখন যেটা দরকার হয় ওইটাই প্রয়োগ করি। তো আজকে 2+ দেব, কার্মিনা দেব, আর বঙ্গবেটটা দেব। সবাই কবুতরগুলোর জন্য দোয়া করবেন। আর সবচেয়ে বড় কথা হইলো এই যে 10টা বাজে, এখনো কুয়াশা, এই যে কি অবস্থা কুয়াশা। আর সবচেয়ে বড় হলো যে ঠান্ডা বাতাস, সারাদিন তো আর ঢেকে রাখা সম্ভব না। সারাদিন ঢেকে রাখলে সমস্যা, আরও গ্যাস হয়ে সমস্যা হইব। এই জন্য সারাদিন ঢেকে রাখা সম্ভব না। তো সন্ধ্যার আগে আগে বিকাল দিক দিয়ে আটকে ফেলাই, তারপরেও মনে হইতেছে যে বাতাসটা সমস্যা করতেছে। আসলে ঠান্ডার দিনে কবুতরের জন্য অনেক সমস্যা। সবচেয়ে বড় সমস্যা এই কবুতরের ঠান্ডার সমস্যা। ঠান্ডা একবার ধরে ফেলাইলে তখন অনেক সমস্যা হয়ে যায়। তো এই যে ওষুধগুলো বানাবো, ওষুধগুলো বানাইয়া খাইতে দিব। এই যে পানিটা বানায় খাইতে দিছি, মাদিগুলা খাইতেছে। ইনশাল্লাহ 2+ 2-3 দিন দিব। 2-3 দিন দেওয়ার পরে মোটামুটি একটু ভালো অবস্থায় দেখলে তারপরে আবার ভিটামিন চালু করব। ভিটামিন খাওয়ানোর পরে কবুতরগুলো আবার বাইরে ছাড়বো। এই যে নরগুলারে দিলাম, এখন নরগুলা খাইতেছে। আসলে ওষুধের পানিগুলা একটু তৃষ্ণা রাইখা না দিলে পানি খাইতে চায় না। যে এখন তৃষ্ণা লাগাই দিছি, পানিগুলো খাইতেছে। সবাই ভালো থাকবেন, আমার কবুতরগুলোর জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।